বাস্তুশাস্ত্র মেনে বাড়ি করা খুব গুরুত্বপূর্ণ একটি কাজ। বাড়ির বাস্তু ঠিক থাকলে জীবনযাপন সহজ হয় বলে মনে করেন বাস্তুবিদরা। আবার বাড়ির বাস্তু খারাপ হলে নানা সমস্যা দেখা দিতে শুরু করে। কিন্তু কিভাবে বুঝবেন আপনার বাড়ির বাস্তুদোষ আছে কিনা? তার জন্য আছে কিছু সহজ লক্ষণ, বলছেন বাস্তুবিদরা। আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন বাস্তুদোষের বিভিন্ন লক্ষণগুলি। নমস্কার বন্ধুগণ, জয় মা দুর্গা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ঈশ্বরের কৃপায় ভালো আছেন। আমিও খুব ভালো আছি বন্ধুগণ। চলুন তাহলে আজকের ভিডিওটির মূল আলোচনায় প্রবেশ করা যাক। প্রায়শই বাস্তু ত্রুটির কারণে আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা এবং ঝামেলা দেখা দিতে শুরু করে, কিন্তু সেই সমস্যাগুলোকে দেখে আমরা বুঝতে পারি না। কিন্তু এর শিকড় লুকিয়ে থাকে বাড়ির বাস্তুতে। যদি বাস্তুদোষের ফলগুলো সম্পর্কে আগে থেকে জানা থাকে তবে আগেভাগে সতর্ক হওয়া যায়। তাহলে আমরা কিভাবে জানবো আমাদের বাড়িতে বাস্তুদোষ আছে কিনা? চলুন তাহলে প্রথমে জেনে নিই বাস্তুদোষের লক্ষণগুলি কী ধরনের হতে পারে। যদি আপনার বাড়ির তুলসী গাছ বারবার শুকিয়ে যায় তাহলে বাস্তুর দিকে নজর দিন। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি বাড়ে। তুলসী গাছ বারবার শুকিয়ে যাওয়া ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিতে চলেছে। ঘরের কাঁচ বারবার ভাঙাকেও অশুভ বলে মনে করা হয়, যার অর্থ পরিবারের সদস্যদের কারুর একটি বড় সংকট দেখা দিতে পারে অথবা একে অন্যের সঙ্গে বিরোধ হতে পারে। তাই কাঁচ বারবার ভাঙা বাড়ির বাস্তুদোষ নির্দেশ করে। বারবার আপনার হাত থেকে সোনা হারিয়ে যাওয়া মানে আপনার ঘরে বাস্তু ত্রুটি রয়েছে, যার জেরে সোনা হারিয়ে যাওয়ার ঘটনা ঘটছে। এছাড়া এটি অর্থনৈতিক অবস্থার অবনতিরও ইঙ্গিত দেয়। পরিবারের সদস্যদের বারবার অসুখে পড়াকেও বাস্তু সমস্যার ফল হিসেবে ধরা হয়। একের পর এক সদস্য যদি নানাভাবে অসুস্থ হতে থাকেন তাহলে ধরে নিন বাড়ির বাস্তু ত্রুটি রয়েছে। তাহলে আজকের ভিডিওটি থেকে বেশ কয়েকটা বাস্তুদোষের প্রধান কারণ সম্পর্কে জানতে পারলেন। যদিও বাস্তুশাস্ত্রে ছোটোখাটো আরও অনেক বাস্তুদোষের কথা বলা রয়েছে, এখন আপনাদেরকে জানাতে চলেছি এই ধরনের বাস্তুদোষগুলি কাটানো সহজ সরল উপায়গুলি কী কী আছে। আপনার বাড়ির যে কোনো কোণায় একটি ছোট বাটিতে সামুদ্রিক লবণ রাখুন। এর ফলে বাতাসে ইতিবাচকতা আসে। এটি সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করবে এবং বাস্তুতে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করবে। প্রতি 15 দিন অন্তর অন্তর এই লবণটি পরিবর্তন করে নিন। আপনার বাড়ির প্রবেশদ্বারের দরজার বিপরীতে আয়না রাখবেন না, অর্থাৎ বাড়ির প্রধান দরজা দিয়ে বাড়িতে প্রবেশ করার সময় যেন সামনাসামনি কোনো আয়না না থাকে। আপনার বাড়ির ঢোকার রাস্তাতেই টেবিল বা কোনো তাকে একটি ফেংশুই পিরামিড রাখুন। এর দ্বারা বাড়ির বাইরে থেকে আসা নেতিবাচক শক্তি প্রতিহত হবে। ইতিবাচক শক্তিকে আকর্ষণ করে উইন্ড চাইম। তাই বাড়ির উত্তর অথবা পূর্ব দিকে একটি উইন্ড চাইম ঝুলিয়ে দিন। বাড়ির মধ্যে সৃষ্ট নেতিবাচক শক্তি বাইরে থেকে বেরিয়ে যাবে। বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে প্রবেশদ্বারে ঘোড়ার নাল রাখুন। ঘোড়ার নালটি অবশ্যই উল্টো দিকে করে রাখবেন, অর্থাৎ ইংরেজি ইউ অক্ষরের মতো করে ঝুলিয়ে রাখুন। বাড়ির নেতিবাচক শক্তি প্রবেশ করতে পারবে না। বাড়ি থেকে ভাঙা আয়না আর বন্ধ ঘড়ি দ্রুত বাইরে ফেলে দিন। ভাঙা আয়না আর বন্ধ ঘড়ি বাস্তুতে সবচেয়ে বেশি বাস্তুদোষ সৃষ্টি করে। উপহারের জিনিস অথবা পছন্দের জিনিস বলে বাড়িতে গুছিয়ে রাখবেন না। বাড়িতে রাখলে নিজের সমস্যা নিজেই ডেকে আনবেন। অতএব আজকের ভিডিওতে বলা উপায়গুলি নিজের বাস্তুতে প্রয়োগ করুন এবং সুস্থ ও শান্তিতে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।